আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আইওন টিভি নিউ প্রোগ্রাম দি অ্যাকাউন্টেন্ট সোসাইটি শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার চৌধুরী জাকির। আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি যাত্রা শুরু করেছে বছরের শুরুর দিকে। এই যাত্রা শুরু করেছেন আমাদের 19 জন ফাউন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে এই সোসাইটি। এই সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা ব্রিটিশ বাংলাদেশি চার্টার অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্টসদেরকে এই নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে নিজেদের ভিতরে আমরা নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এই নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে আমরা শুধু নিজেদের পার্সোনাল অ্যাচিভমেন্টই অ্যাচিভ করব না, আমরা সোসাইটিকে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। তো সোসাইটিকে আমরা দেব আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। আমরা সিপিডি এবং নেটওয়ার্কিং মেড করব, যা শুধু আমাদের মেম্বারসদের জন্য না, সোসাইটির আদার সেগমেন্ট যেমন বিজনেস এবং কমিউনিটি, বিজনেস এবং আদার কমিউনিটি প্ল্যাটফর্ম নিয়ে আমরা এই সিপিডি এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলো করব। আমাদের অন্যান্য অবজেক্টিভের মধ্যে থাকবে যে আমরা এম্পাওয়ারিং করার চেষ্টা করব নেক্সট জেনারেশনকে, যেমন স্কুল লিভার অথবা যারা পড়ালেখা ছেড়ে দিয়েছে কিন্তু প্রফেশনে আসতে চাচ্ছে, ওনাদেরকে উৎসাহ দান করা যাতে কীভাবে আমাদের সোসাইটিতে আমাদের অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্স প্রফেশনে নিয়ে আসা যায়। তো আমি আর আমার কথা লম্বা করব না। আজকে আমাদের এই অ্যাকাউন্টেন্স সোসাইটি শোতে আমরা আহ্বান করেছি ফাউন্ডার্সদের ভিতর থেকে 4 জনকে আমাদের প্রথম সেশনে। এই 4 জনের মধ্যে আমার সর্বডানে আছেন মোহাম্মদ আলী আশরাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। এরপরে আছেন মিসেস কাজী ফারনা আক্তার। আমার লেফট বামে আছেন এমডি খসরুজ্জামান। আমার সর্ববামে আছেন হোসেন আল মামুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনাদের মূল্যবান সময় খরচ করে আমাদের সাথে জয়েন করার জন্য। আমি প্রথমেই একটু করে জানতে চাচ্ছি, আমার বামে আছেন মোহাম্মদ এমডি খসরুজ্জামান ভাই। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এইমস অ্যান্ড অবজেক্টিভস, একটা এইম হচ্ছে যে আমরা নিজেরা আমাদের পার্সোনাল অ্যাচিভমেন্টের মাধ্যমে আমাদের সোসাইটি, প্রফেশনাল সোসাইটি কালেকটিভ অবজেক্টিভগুলো আমরা এস্টাবলিশ করব। তো সেই ক্ষেত্রে সিপিডি এবং নেটওয়ার্কিং ইভেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন যে প্রথমে যদি একটু শুরু করেন নিজের পরিচয়, আমাদের সোসাইটি কীভাবে স্টার্ট হলো, এরপরে কীভাবে আপনার সিপিডি এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের কোলাবোরেশন বৃদ্ধি করবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাকির ভাই আমাকে অফার করার জন্য। আমি এমডি খসরুজ্জামান, FCCA প্র্যাকটিসে আছি। ওয়েস্ট লন্ডনে প্র্যাকটিস করি আমি, ম্যানচেস্টার ব্রাঞ্চ প্লাস আমাদের লন্ডন ব্রাঞ্চ, দুইটা মিলে SNHS অ্যাকাউন্ট্যান্টস। আমি আসলে জয়েন করলাম কেন, অনেক সময় মনে হতো আমি একা। আমি প্রফেশনাল, কিন্তু আমার প্রফেশনাল কলিগ ছিল না থাকার কারণে I miss that networking a very long time. So when I heard like there's an accounting society there, they're collaborating, they're sharing their views, their knowledge, expertise. So এখানে এসে আমার অনেকটা মনে হয়েছে যে আমি প্রফেশনালদের সঙ্গে মিশছি, অনেক ভালো লাগছে আর কি। তো জাকির ভাই যে কোয়েশ্চেনটা ছিল যে আমরা নেটওয়ার্কিং এবং কোলাবোরেশনটা কীভাবে করবো অ্যাকাউন্টেন্ট সোসাইটির মাধ্যমে। তো এখানে নেটওয়ার্কিং ইজ এ পাওয়ার অফ নেটওয়ার্কিং। এভরিওয়ান নোজ যে পাওয়ার অফ নেটওয়ার্কিং মাধ্যমে সমাজের বিভিন্ন পেশাজীবী যে মানুষগুলো আছে তাদের সঙ্গে কানেকশন তৈরি করা যায়। তো কানেকশন এরকম হতে পারে, অনেক প্রফেশনাল ফিল্ডে অনেক ভালো করছে, কিন্তু কানেকশন না থাকার কারণে সোসাইটিতে আসলে কোনো কিছু দিতে পারছে না। তো এই উদ্দেশ্য ধরেই কিন্তু এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টেন্ট সোসাইটি আমরা বিভিন্ন লেভেলে সমাজের, যেমন ইয়ুথ নিয়ে কাজ করব, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, সাথে বিজনেস পিপুল যাদের হেল্প দরকার ওদের সঙ্গে কাজ করব। সো কিন্তু এই কাজটা করতে যেয়ে হয়তো বা আমরা আরও একটু বড় আকারে যাব। বড় আকারে বলতে হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করব বিভিন্ন বড় অর্গানাইজেশনের সঙ্গে, তাদের থেকে বেনিফিটগুলো
নিয়ে এসে সোসাইটির মেম্বার যারা থাকবে তাদের ভিতর আমরা তাদেরকে ওই 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 কোলাবোরেশনের যে সুযোগটা ওই সুযোগটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি নেটওয়ার্কিং is the most important things for professionals, any professionals. Through this organization, definitely, we're going to do some CBD events, then different business events and everything, so to get connected with the society. ধন্যবাদ শরীফ হোসেন বাবুকে কাট করছি। আসলে আমাদের অনেক অতিথি 4 জন, তো আমাদের হাতে সময় একটু সংকট, তো আমরা আরও শুনবো আপনার কাছ থেকে আমাদের ফিউচার সিপিডি এবং নেটওয়ার্কিং কী কী ইভেন্টে আপনারা নিয়ে আসতেছেন ওইগুলো আমরা শুনবো। এর আগে আমরা যদি আমাদের আলী ভাইয়ের কাছে, আলী আশরাফ চৌধুরী অত্যন্ত বিদগ্ধ একজন মানুষ, আমরা ওনার কাছ থেকে আমরা যদি শুনি, জানতে চাই বেসিক্যালি যেটা যে আমি যে একটু বললাম যেটা যে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি শুধু আমাদের নিজেদের পার্সোনালি নিজেদেরকে এনরিচ করবো না, আমরা সোসাইটিকে দিব। সেই সোসাইটিকে দেওয়ার ক্ষেত্রে আপনি কী মনে করেন যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি কীভাবে এটা প্রোভাইড করবে সোসাইটিকে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী আশরাফ চৌধুরী। আমি ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যারা অ্যাকোমোডেশন বিজনেসের সাথে জড়িত। এটা সংক্ষিপ্ত পরিচয়। সোসাইটিকে এখন প্রশ্নে ফিরে আসছি, জাকির ভাই যে প্রশ্ন করছেন, কীভাবে সোসাইটিতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং পড়তে গেলে এবং এই প্রফেশনে কাজ করার কারণে, বিভিন্ন সেক্টরে কাজ করেছি আমরা, করার কারণে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা রাস্তাঘাটগুলো চিনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা এই দেশে হয়তো প্রায় আমাদের 1.2 মিলিয়ন বাংলাদেশি আছে, মানে বাংলাদেশি বংশোদ্ভূত বা তাদের পরবর্তী প্রজন্ম আছে। তো এই 1.2 মিলিয়নের মধ্যে আমরা দেখছি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মানে চার্টার্ড ডিগ্রি হোল্ডারের সংখ্যা 2000-এর বেশি না। আমার মনে হয় সংখ্যাটা আরও কম হবে, 1-1.5 হবে কোয়ালিফাইড লোক। আপনি নিজে চিন্তা করে দেখেন, 70 মিলিয়নের একটা দেশে আপনার অ্যাকাউন্টেন্টের সংখ্যা 1000 বা 1500, এটা একটু লজ্জাজনক। তো এই জায়গায় আমাদের কন্ট্রিবিউশনটা, আমি যে জিনিসটাকে বেশি করে ফোকাস করি এই সোসাইটির সাথে জড়ানোর মূল কারণ, আমি এই অ্যাকাউন্টিং স্টাডিটাকে পপুলার করতে চাই আমাদের বাংলাদেশি সোসাইটিতে। আমি চাই স্টুডেন্টরা আগে আসুক, তাদেরকে আমরা যে রাস্তাগুলো কষ্ট করে শিখছি তাদেরকে এটা কষ্ট করে শিখতে হবে না, আমরা ওদেরকে A to Z শিখাই দিব কীভাবে যেতে হবে, দ্রুত তারা প্রফেশনে উন্নতি করতে পারবে। একটা মানুষ যদি 3 থেকে 5 বছর ইনভেস্ট করে এই ক্ষেত্রে জ্ঞান অর্জনে, এক্সপিরিয়েন্স অর্জনে, যে রাস্তাগুলো আমরা সুন্দর করে তার দিয়ে দিব, তারপরে তারা এক একজনে আয় করবে 60 থেকে 70 হাজার পাউন্ড কমসে কম। এটা জাস্ট চাকরি করলে, আর ব্যবসা করলে তো এটার কোনো লিমিট নাই, ডিপেন্ডস অন ইউর ফ্যান্টাসি। আর একটা ক্ষুদ্র স্ট্যাটিস্টিক্স দেই, ইউকেতে বিলিয়নস অফ পাউন্ডসের ইকোনমি, না 500-600 বিলিয়নের ইকোনমি। সেইখানে মানে আমি বলছি ট্যাক্স রেভিনিউ 500-600 বিলিয়ন, এটা তো অ্যাবাউট ফিউ ট্রিলিয়ন পাউন্ডের ইকোনমি। সেখানে অ্যাকাউন্টেন্ট দরকার পড়ে প্রতি কর্নারে। কয়জন অ্যাকাউন্টেন্ট আছে আপনি আপনার পাশে তাকে দেখেন না কেন, কয়জন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছে? তো এই জন্য দরকার আপনারা আগে আসেন, যারা ধরেন যে আমরা বলছি স্কুল শেষ করে চলে আসেন আমাদের কাছে অ্যাডভাইসের জন্য। আসেন, আপনি ইউনিভার্সিটিতে পড়তে গেছেন, সাবজেক্ট ভালো লাগে না, ড্রপ আউট হয়ে গেছেন, আপনি ফ্রাস্ট্রেশনে আসেন, আমাদের কাছে আসেন, আমরা হেল্প করব। আপনি কম পয়সায় কীভাবে ভালো প্রফেশনাল হয়ে পরিবারকে সাহায্য করতে পারবেন, আমাদের মতো পরে যে সমাজকে সাহায্য করতে পারবেন, সেটা রাস্তা আমরা দেখাই দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বড় কোম্পানিগুলোতে যান, ইউকের মাঝারি বড় কোম্পানিগুলোতে উপরের লেভেলে বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট নাই বললেই চলে, ওই যে কয়জন আছে 100-200 লোক, দ্যাটস দ্য ফিগার। এটা খুবই দুঃখজনক। আমি চাই যে পরবর্তী প্রজন্মে আগামী 7-8 বছর 10 বছরের মধ্যে ওই লেভেলে 20-25 হাজার বাঙালি থাকুক। আপনি বুঝতে পারবেন ইনফ্লুয়েন্স কাকে বলে। আপনি বুঝতে পারবেন যে 10টা কোম্পানিতে যখন বাংলাদেশি ফাইন্যান্স ডাইরেক্টর থাকবে, তখন আমাদের সোসাইটি কী পরিমাণ জব অন্য সেক্টরে দিতে পারবে। তো আপনারা আসেন, আপনারা সহযোগিতা চান, আমরা সহযোগিতা করবো, আমরা ফ্রি অফ কস্টে সহযোগিতা করবো, কিন্তু আপনাদের উইলিংনেস থাকতে হবে। আর জ্ঞান অর্জন করার ডিফারেন্সটা বুঝবেন। আপনি যদি জ্ঞান ছাড়া যান, এই দেশের বাজারে আপনাকে দিবে 12 পাউন্ড 50 পেনি এরকম, কিন্তু আপনি যদি জ্ঞান সহকারে যান আপনাকে দিবে 60-70 পাউন্ড পার আওয়ার। এটা মেক ডিফারেন্স। আপনি 1 বছর কাজ করলে আপনি যতটা পিছায় যাবেন, আরেকজন স্কিল সহ জ্ঞান সহ যে যাবে, সে আপনার থেকে 1 বছরেই 10 বছর আগায় যাবে। তো চয়েস ইজ ইয়োর্স, কাম টু আস, উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ধন্যবাদ আলী ভাই। আসলে আলী ভাই তো অনেক কম বলছেন এখন, আমার মনে হয় সময় সংকটের কারণে আরও বলবেন। আলী ভাইয়ের সাথে আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গেট টুগেদার গ্যাদারিংসে আলী ভাই একটা হিউজ ডিজায়ার পোষণ করেন যে আমাদের কমিউনিটিকে, স্পেশালি বাংলাদেশি কমিউনিটিকে আমরা কীভাবে
মেইন স্ট্রিম জবে আরও বেশি করে নিয়ে আসতে পারি, যাতে এক সময় যেটা হয় যে ফাইন্যান্স সেক্টরটা আমাদের কমিউনিটির লোকেরাই এক রাজত্ব করে, অথবা রাজত্ব ঠিক না, একটা এখানে একটা ভালো প্রভাব রাখতে পারে। যেখানে আলী ভাই যথাযথ যেটা বলেছেন যে টপ লেভেল যেটা ফাইন্যান্স ডিরেক্টর, কোম্পানি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, কর্পোরেট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, ওই সমস্ত পজিশনে যাতে আমাদের কমিউনিটির মানুষ যাতে আরও বেশি করে যেতে পারে, এটা আলী ভাইয়ের একটা হিউজ ডিজায়ার। এবং আলী ভাই ইজ অলওয়েজ ওপেন টু হেল্প এনিওয়ান হু কামস, বাট if they come to the professional accounting societies platform, that would be very good. We can help you in any way shape, ইনশাআল্লাহ। এখন আমার মনে হয় আমার প্রথমে দেওয়া উচিত ছিল ফারহানা আপাকে, the only women in this panel. আমি সরি, বাট আলী ভাইয়ের কথার সূত্র ধরে আপনাকে বলতে যাচ্ছি যেটা আলী ভাই যেটা বলতেছেন যে আমরা মেন্টর করব, গ্রুমিং করব, কারা আমাদের কমিউনিটি মানুষকে ফিউচারে কীভাবে অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্স প্রফেশনে ওনারা আসতে পারে এবং খুবই ভালো করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং সোসাইটি ওই জিনিসটাকে রেকগনাইজ করতে হবে এবং রেকগনিশন দিতে হবে ওই যারা আসতে চাচ্ছে, স্কুল লিভার বলেন, কেউ নিউ কামার বলেন, কেউ অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস শুরু করতে যাচ্ছে, কেউ ইউনিভার্সিটি যেতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে অ্যাকাউন্টিং সোসাইটি, দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি কী ভূমিকা পালন করতে পারে এখানে? থ্যাংক ইউ জাকির ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টু হ্যাভিং মি হিয়ার। আমি কাজী ফারহানা আক্তার, আমি আসলে এনএচএসে আছি আজকে 7 বছর প্রায় অ্যাজ এ সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে। আর আলী ভাইয়ের সূত্র ধরেই বলবো, কারণ আলী ভাই অনেকটা বলে দিয়েছেন আমাদের ইয়াং ফেলো যারা আসতে চাচ্ছে এই প্রফেশনে। আমার একটা মানে আমরা সবাই এখানে আমরা 19 জন যারা আছি তারা সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বিলংস করি। কেউ আছে ইন্ডাস্ট্রিতে, কেউ আছে প্র্যাকটিসে, মোস্ট অফ দেম আর ফ্রম প্র্যাকটিস। আমি এনএচএস থেকে আছি, আবার আমাদের আরেকজন ফেলো আছে সে। তা আমরা চাচ্ছি আমাদের ইয়াং ফেলো যারা আসছে তাদেরকে মোটিভেট করার জন্য জাস্ট অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট কীভাবে তারা নিজেদেরকে বিল্ড আপ করতে পারে। আমি নিজেকে খুব মানে সৌভাগ্যবান মনে করবো এই ব্যাপারে যে আমাদের যে যারা নিউ কামার আসবে তাদেরকে আমরা মানে তাদেরকে ট্রেন করব হাউ টু বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার, নট অনলি দ্য অ্যাকাউন্টেন্সি অর ফাইন্যান্স ফিল্ড। আমরা তাদের কিভাবে তারা সিভিটা বিল্ড আপ করবে। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর হিয়ার ইজ সিভি, হাউ টু প্রিপেয়ার দেয়ার সিভি অ্যান্ড ওয়্যার টু অ্যাপ্লাই অ্যান্ড ওয়েন and which sector and which website they can go, মানে কোথায় গেলে তারা প্রপার সেক্টরে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং হাউ টু বিল্ড আপ দেয়ার সিভি। এটা আমাদের কিন্তু এটা অনেকেই আমরা যারা অ্যাজ এ প্রফেশনাল আছি তারা কিন্তু সবাই জানি সিভি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের ফর দ্য জব মানে অ্যাপ্লিকেশনের জন্য। সো ইন্ডাস্ট্রির জন্য এক ধরনের সিভি আমাদের বিল্ড আপ করতে হয়, এনএচএসের তো সম্পূর্ণই আলাদা। তারপরে আবার প্র্যাকটিসে যারা ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু আরেক ধরনের মানে সিভি ইজ মাই মেইন ফোকাস ইজ গোল। আসলে আমাদের যারা নিউ কামার থাকবে তাদেরকে উই ক্যান ট্রেন দেম হাউ টু অ্যাপ্লাই, ওয়্যার টু অ্যাপ্লাই অ্যান্ড ওয়েন টু অ্যাপ্লাই। সো আমি জানি আলী ভাই আমাকে খুব হেল্প করবে এই ব্যাপারে, কারণ ওনার যথেষ্ট নলেজ আছে এই ব্যাপারে। আর আমি ইয়াংদের জন্য আমি সবসময় আমরা যারা একটু বলবো যে যারা আমরা একটুখানি যাদের একটু সিনিয়র, যারা আমরা অলরেডি আমাদের এই ফিল্ডটাতে অনেক পদচারণা এক্সপিরিয়েন্স, সো আমরা জাস্ট আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। একটু আগে আলী ভাই মেনশন করলেন যে ফ্রি কস্ট আমরা আমাদের ইয়াং ফেলোদেরকে আমরা মানে আহ্বান জানাচ্ছি আমাদের কাছে আসেন। আমি জানি না আলী ভাই অনেক করে রাইট, সময় থাকলে আমি আলী ভাইকে বলবো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। হ্যাঁ রাইট, আমি ওইটার জন্য সবাইকে আমি আমাদের সোসাইটিতে আসলে আমাদের দ্য অ্যাকাউন্টেন্ট সোসাইটি এখানে জয়েন করার জন্য বলবো এবং উই আর রেডি টু হেল্প দেম। আমার এটাই বলার ছিল। ধন্যবাদ ফারহানা আপা, আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আমি দি লাস্ট বলবো না, আমাদের দি স্মার্টেস্ট গাই রনো ভাই, হোসেন আল মোহন ভাই সুদূর ম্যানচেস্টার থেকে আসছেন, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি ওয়ান অফ দ্য ফাউন্ডার, আমাদের 19 জন ফাউন্ডার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমরা পুরো ম্যানচেস্টার এবং আপ নর্থ ওনার আন্ডারে, উনি লুক আফটার করেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। তো রনো ভাই আপনি ওভারঅল শুনলেন, আমি খুদুজান ভাইয়ের কাছে আসবো, আমার একটু কোয়েশ্চেন ছিল, আলী ভাইয়ের কাছে আসবো যদি সময় এলাও করেন। আর রনো ভাই আপনি যেটা শুনলেন, যেটা আমরা যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি কী,
আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজেদের ভিতরে নেট স্কিল এবং স্কিল নলেজ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, নিজে থেকে ডেভেলপ করবো, কমিউনিটি থেকে দিব। শুধু এখানে আমরা আমাদের কমিউনিটিতে শুধু কমিউনিটি বলতে আমরা ওয়াইডার স্প্রেড অফ কমিউনিটি, এখানে বিজনেস আছে, ইয়াং সোসাইটি আছে, যারা স্কুল থেকে ঝরে গেছে অথবা পড়ালেখা ছেড়ে দিয়েছে হয়তো বা আসতে যাচ্ছে, ওনাদেরকে আমরা হেল্প করার প্রোগ্রাম করতেছি। তো আপনি যদি ওভারঅল একটা সামারি দেখেন যে আমাদের এই লাস্ট 10-15 মিনিট আলোচনা করছি, আপনি যদি একটা সামারাইজ করেন যে আপনার কাছে কী মনে হচ্ছে, অথবা আপনি যদি নতুন করে আরও কিছু অ্যাড করতে চান আমাদের সোসাইটির কমিউনিটির মানুষদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ জাকির ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি। শুরু থেকে আমরা আলী ভাই, ফারহানা আপু অ্যান্ড খুসুজান ভাইয়ের কথা শুনে আসছি। আপনি বললেন আমাকে সামারাইজ করতে, আমি 3টা পয়েন্ট এখানে বলতে চাচ্ছি, জাস্ট টু অ্যাড 3 points, which is like আমাদের মেম্বারদের জন্য অ্যাকাউন্টেন্ট সোসাইটি মেম্বারদের জন্য কী করবে, অ্যাকাউন্টেন্ট সোসাইটি বিজনেস ওনার যারা আমাদের কমিউনিটিতে বিজনেস করছে তাদের জন্য কী করবে, অ্যান্ড দেন দ্য ইয়াং জেনারেশন, দ্য নেক্সট জেনারেশন, বেসিকলি উই অল আর ডিপেন্ডেন্ট অন দেম। সো বেসিকলি তারা কী করবে, এই 3টা ব্যাপার নিয়ে আমি জাস্ট অল্প করে কথা বলতে সময় দেবো না। ফার্স্ট অফ অল, আমাদের এখানে যারা মেম্বাররা, যারা এখন বর্তমানে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা আছে, দে all are welcome to join us and we will definitely reach out to all of them so that আমরা এটাকে আরও বিগার পরিসরে এটাকে নিয়ে যেতে পারি। সো তাদের জন্য থাকছে আমাদের সিপিটি ইভেন্টগুলি। কিছুদিন আগে আমাদের একটা সিপিটি ইভেন্ট সাকসেসফুলভাবে শেষ হয়েছে, অ্যান্ড শুধু নলেজ শেয়ারিংয়ে সবাই এই ব্যাপারটাতে ফোকাস করছে, বাট আমাদের এখানে শুধুমাত্র নলেজ শেয়ারিং যে তা না, এখানে আরও অনেক সোশ্যাল ইভেন্ট ইন ফিউচারে আমরা করবো, যেখানে আমরা সবাই একে অপরকে আরও ভালো করে জানতে পারি, এবং এখানে ফ্যামিলি ইভেন্টের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। দেন সেকেন্ড থিং আমি বলবো বিজনেস ওনারদের জন্য, আমরা ইন ফিউচারে আমাদের যে প্ল্যানগুলি আছে, যতটুকু আমরা এই পর্যন্ত যেরকম প্ল্যান করে আসছি, এর মধ্যে কিছু প্ল্যান থাকবে রেগুলার পোস্ট অন দ্য সোশ্যাল মিডিয়া অর অন আওয়ার ওয়েবসাইট অর ইন দ্য টিভি চ্যানেল। আমরা বিভিন্ন রুলস রেগুলেশন, নট অনলি অ্যাকাউন্টিং, অলসো HMRC রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জেস নিয়ে আমরা এগুলি নিয়ে কথা বলবো। এখানে প্রশ্ন উত্তরের কিছু অনুষ্ঠান থাকবে, যেখানে আমাদের এখানকার কমিউনিটি যারা লোকজন আছে, যারা বিজনেস ওনার আছে, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের যোগাযোগ করলে আমরা তাদের সমস্যাগুলি অ্যাডভাইস দিতে পারবো ইনশাআল্লাহ। সেকেন্ড থিং, দ্য ইয়াং জেনারেশন, নিউ কামার যারা, তাদের জন্য আলী ভাই বলছে যে হি ইজ অলওয়েজ রেডি টু হেল্প অ্যান্ড সাপোর্ট দেম। আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো, আমি যখন প্রথম শুরু করি আর কি, আমি কেন অ্যাকাউন্টেন্ট সোসাইটিতে এসেছি এটা আমি এখন বলছি, বিকজ আমি যখন অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট স্টাডি স্টার্ট করি, তখন জাস্ট টু গেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে আমার নেটওয়ার্কের মধ্যে কেউ ছিল না, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট উই ওয়ার্ক ইন আ ডিফারেন্ট প্লেস অ্যান্ড উই ডোন্ট নো ওয়্যার টু গো, হু টু আস্ক। অন দ্যাট টাইম আমাকে স্ট্রাগল করতে হয়েছে জাস্ট টু গেট সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। বাট থ্রু আস ইনশাআল্লাহ, ইফ নিউ জেনারেশন আমাদের হেল্পলাইন অথবা সামহাও তারা যদি আমাদেরকে থ্রু আওয়ার ওয়েবসাইট আমাদের সাথে কন্ট্যাক্ট করে, দেন আমরা তাদেরকে কীভাবে তাদের ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে ইন অ্যাকাউন্টিং প্রফেশন অর ইন প্রফেশনাল কোর্সেস, ওটা তো সাপোর্ট দেবো ইনশাআল্লাহ, অ্যান্ড তাদেরকে বিভিন্নভাবে আমাদের নেটওয়ার্কের থ্রুতে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সো দ্যাটস অল। আই এম গোয়িং ব্যাক টু জাকির ভাই। আমি রণ ভাইয়ের কথা সূত্র ধরে আজকেই আমার একটা কর্পোরেশন ট্যাক্স রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, ভেরি নিশ কোয়েশ্চেন। তো এটা আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ বিহারদের উদ্দেশ্যে বলছি, আমাদের একটা পার্সোনাল প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমি কোয়েশ্চেনটা থ্রো করার সাথে সাথে আমাদের এক ভাই রিপ্লাই করলেন। যেই কোয়েশ্চেনটা হয়তো খুবই নিশ কোয়েশ্চেন, আমি যদি অন্য কাউকে জিজ্ঞেস করি, আমি খুঁজে বেড়াই, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি আমার কোয়েশ্চেনটা ফায়ার করার সাথে সাথে রিপ্লাই পেয়ে গেছি উইদিন 5 minutes। সো আই নিউ দ্য আনসার। সো আমরা দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অফ দিস, হাউ উই ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস সোসাইটি। তো আরেকটা রণ ভাইয়ের একটা কথা সূত্র ধরে যে আমরা সিপিটি ইভেন্ট করলাম, এবং আমাদের ফিউচারের প্রোগ্রাম কী, আমাদের কোনো সিপিটি ইভেন্ট আসছে, কী প্রোগ্রাম করলাম, কী প্রোগ্রামগুলো আসতেছে, অথবা আমাদের কোনো সিগনেচার কোনো ইভেন্ট আসতেছে কিনা, আমি এটা খুসুজান ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। ডেফিনেটলি জাকির ভাই, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কানেকশনটা। আই ফিল দ্যাট কানেকশন অ্যাকাউন্টেন্ট সোসাইটির ভিতরে এসে আমি যে কানেকশনটা, যে ভালোবাসাটা, মানে বন্ধুত্বপূর্ণ, অনেকে সিনিয়র, আপনি অনেক সিনিয়র, রনি ভাই আমার ক্লাসমেট, যাই হোক আমাদের আলী ভাই। তো ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হচ্ছে যে আই ক্যান ফিল দ্যাট কানেকশন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। এটা মনে হচ্ছে যে লাইক মাইন্ডেড কিছু ইন্ডিভিজুয়ালস টুগেদার ওয়ার্কিং ফর
one goal. Yeah. So এটার জন্য আমি বলবো অবশ্যই আই এম ভেরি ভেরি কানেক্টেড টু দ্য সোসাইটি অ্যাজ ইউ নো। ফিউচার যদি ইভেন্টটার কথা বলি যে হ্যাঁ আমরা কী করতে যাচ্ছি, ডেফিনেটলি উই ক্যান ব্রিং অ্যামেজিং থিংস ফর দ্য ফিউচার। আমি এটা অ্যাসিওর করতেছি যে আমি পার্সোনালি যে we are working for the excellence, so we are connecting the excellence for the accountant, British Bangladeshi Chartered Accountants, and we're going to try our best to give back to the community. So এই যে কমিউনিটিকে ব্যাক করার জন্য মনে করেন অনেক প্রফেশনালস আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন প্রফেশনালস আছে, আসলে তারা কানেক্টেড না সোসাইটির সাথে, হয়তো বা কোনো প্ল্যাটফর্ম নেই তারা সোসাইটিতে কানেক্ট হওয়ার জন্য। সো তারা ইচ্ছা করলেও কিন্তু দিতে পারতেছে না, কারণ ইন্ডিভিজুয়ালি কিন্তু দেওয়া সম্ভব হয় না। একটা কালেকটিভ একটা প্ল্যাটফর্ম থাকে, সে সবার একটা আগ্রহ থাকে, এর মাধ্যমে মনে করেন সোসাইটিকে অনেক কিছু দেওয়ার সম্ভব হয়। যেমন আপনি বড় একটা সিগনেচার আমাদের 27th of September 2025 on signature event coming, around 200 to 300 professionals, especially who is working in the accounting sector, they will come down there. So it's going to be huge event. So I'm going to ask every single person who is watching, and please let others know as well that program going to be amazing, because so many professionals going to come there. আর ফিউচার যে আমি বলবো যে অনেক সময় আমি প্র্যাকটিসে আছি, যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য বিশেষ করে এদেশের যে বট তারা গ্রাজুয়েশন শেষ করার পরে তারা ট্রেনিং হতে চায়। সো এই আমি অনেকের সুযোগ দিচ্ছি, এরকম করে ট্রেনিং হওয়ার পরে কিছুদিন এক্সপিরিয়েন্স করার পরে খুব ভালো ভালো জব নিয়ে বেরিয়ে চলে গেছে। সো এই যে জিনিসটা যে আমি ইন্ডিভিজুয়াল ফার্ম আমি কোথায় আসি, এটা যদি না জানতে পারেন, আমাদের কমিউনিটির পিপুল যদি না জানতে পারে, তাহলে তারা তো এই কানেকশনটা পাবে না। সো এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা জিনিস আমি সবাইকে বলবো যে আপনারা এনি প্যারেন্টস অর এনি স্টুডেন্ট গ্রাজুয়েটস, দে ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট টু আওয়ার প্ল্যাটফর্ম। We're gonna definitely help over Take there. care of them. Yeah, thank you, Zakir bhai. আলী ভাইয়ের আসলে অভিজ্ঞতার অভাব নাই, এবং উনি আমি যতটুকু জানি এবং আমি পার্সোনালি দেখেছি, আলী ভাই ওনার যে নলেজ যেটা আছে উনি এটা শেয়ার করতে, উনি এটা মানে শেয়ার বিতরণের মাধ্যমে যাতে আরেকজন মানুষ উপকৃত হয় এটার জন্য খুবই উৎসাহী, এবং এর মাধ্যমে যদি আরেকজন টাকা পয়সা ইনকাম করতে পারে ওইটার জন্য উনি খুব উৎসাহী। আমি আলী ভাইয়ের একটু, আপনি যদি যেহেতু গুরু গম্ভীর আলোচনা, একটু যদি হিউমারলি আপনার এক্সপিরিয়েন্স অথবা আপনি কী ফিউচারে কী প্রিভিয়াসলি কী করেছেন এবং ফিউচারে কী করার প্ল্যান করছেন এই বিষয়ে। প্রথমত যে যেমন আমাদের হাসান আল মামুন ভাই বলছেন যে আমরা এক্সপিরিয়েন্সের জন্য ঘুরে বেড়াতাম, আমরা সুযোগ পেতাম না। রাইট। আমরা সময় এবং পরিশ্রম দুইটাই দিতে চেয়েছি, কিন্তু আমরা ওই সুযোগগুলো পেতাম না। এই কষ্টটা আমাদের মধ্যে রয়ে গেছে, সবার মধ্যে। তো এটা এই জন্য না যে আমাদের কমিউনিটিতে অ্যাকাউন্টেন্টরা ভালো না বা সুযোগ দিচ্ছে না, তা না, ও সংখ্যাই কম ছিল। তো সবাইকে তো আর সুযোগ দেওয়া সম্ভব হয় নাই। এখন আমাদের সংখ্যা কিছু বেশি হয়েছে আগে থেকে, কিন্তু আমরা কর্পোরেট লেভেলে, আমি প্র্যাকটিসের কথা বলছি না, কর্পোরেট লেভেলে গিয়ে আমাদের লোক নাই, হাইলি ডেফিসিট, খুব কম সংখ্যক লোক আছে, যারা আছে তারা সবাই এঙ্গেজড। তো এখন দরকার কি, আপনি তো ভবিষ্যৎ প্রজন্ম, সাকসেশন প্ল্যান না থাকলে দেখতে দেখতে আর 5-7 বছর পর কিন্তু আমাদের মধ্যেই অনেকে আর কাজ করতে পারবো না। তখন কে এই গ্যাপটা পূরণ করবে? কেউ না কেউ তো পূরণ করবে, সে আমার দেশের নাও হইতে পারে। তো এই প্রতিটা কাজে স্কিলড এবং হাইলি স্কিল জবগুলোতে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় সোসাইটিতে, সেটা আমরা হারাবো। এতে করে হবে কি, সমাজটা একটু পিছিয়ে পড়ে যাবে। হ্যাঁ, কন্ট্রিবিউশন থাকবে না সোসাইটিতে, আপনাকে দেখবে না, আপনার ভিজিবিলিটি থাকবে না। এই দেশে বড় বড় সিদ্ধান্ত যখন হবে আপনাকে ডাকবে না, আপনার জন্য সিদ্ধান্ত আরেকজন নিয়ে নেবে। তো এটা অ্যাভয়েড করতে হলে আমাদের যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, লয়ার, এই ধরনের মানে সিগনিফিক্যান্ট প্রফেশনে প্রচুর লোক থাকতে হবে। আমি অ্যাকাউন্ট্যান্ট, আমি আমার দিকটা হেল্প করব। তো সেইটা হচ্ছে, আমি চাই যে ম্যাক্সিমাম সংখ্যক বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্ট আসুক মার্কেটে, এসে কাজ করুক। ভাই, কেউ কারো রিজিক নিয়ে যেতে পারবে না, আপনি আপনারটা নিয়ে যাবেন, আমি রাস্তা দেখায় কিছু সওয়াব হাসিল করবো ইনশাআল্লাহ। এটা হলো আমার মূল উদ্দেশ্য। আগেও আমি অনেক পৃষ্ঠপোষকতা করেছি, কারোর যদি প্রয়োজন পড়ে ট্রেনিংয়ের, যেটুকু আমার পক্ষে সম্ভব আমি দিয়ে দিব, আর যেটুকু পারবো না, যেখানে ট্রেনিং নেওয়া সম্ভব অথেন্টিক, আমরা সেই রাস্তাঘাট দেখাই দিব। ধন্যবাদ আলী ভাই। আসলে সময় সংকটের কারণে ফারনাবাকে কোয়েশ্চেন করার ইচ্ছা ছিল, রণ ভাইকে একটা কোয়েশ্চেন করার ইচ্ছা ছিল। আমি সংক্ষেপে ফারনাবাকে, আপনি অ্যাকাউন্টেন্টস দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটিতে আপনি একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার, আপনার কাছে কী মনে হচ্ছে এটা
আপনি জাস্ট ফিলিংসটা 10 সেকেন্ডে বলতেন। আমার ফিলিংস ইটস গোনা বি ব্লাস্ট, দ্যাটস মাই একটা কথাই যদি বলি, ইটস গোনা বি এ বিগ ব্লাস্ট। আমাদের সিগনেচার প্রোগ্রাম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যেতে চাচ্ছি। দেন জয়েন আস। ধন্যবাদ পানাপা। রনু ভাই 10 আমি সেকেন্ড। just একটা কথা বলবো, ইটস আ গুড ইউনিয়ন অফ same minded Like-minded people. like-minded people. That's the main thing I would like to say. Yes, true. ধন্যবাদ That's ধন্যবাদ very রনু ভাই, ধন্যবাদ আলী ভাই, ফারনাপা, ধন্যবাদ। হোসেন ভাই, Thank you, রনু ভাই, thank you. আবার আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য। আমাদের সময় সংকটের কারণে আমাদেরকে একটু ব্রেকে যেতে হবে। তো আমি আমাদের দর্শকবৃন্দদেরকে আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন একটা ব্রেকে যাব। ব্রেকের পরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আমাদের শ্রদ্ধেয় দবির উদ্দিন ভাই, উনি আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটির আরেকজন ফাউন্ডার, উনি আমাদের সেকেন্ড সেশনটা নিয়ে আসবেন আরও নতুন কিছু গেস্ট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।